অল্প কিছুর মধ্যে আমাদের কাছে জানিয়েছেন আমরা 20% ভারী ভাড়া বেশি পাচ্ছি। তো যাই হোক, এটুকু আমরা সন্তুষ্ট নয়। আমাদের দাবি ছিল শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ। আপনারা লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই শিক্ষক সমাজ অনেক অবহেলার পাত্রে আছে, বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকদের বলা হয় জাতি গড়ার কারিগর, কিন্তু এই মহান শিক্ষকরা বছর পর বছর, যুগের পর যুগ তারা অবহেলা এবং শিক্ষা বঞ্চিত হচ্ছে। আমাদের দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ। যদি এই জাতীয়করণ হয়, শুধু শিক্ষক পরিবার না, সমগ্র স্টুডেন্ট, অভিভাবক এবং পুরো জাতি উপকৃত হবে। আমরা চাই এই জাতি উপকৃত হওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হোক। আপনি যদি লক্ষ্য করেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই জাতীয়করণ করতে পারবে না, নির্বাচিত সরকার আসবে। আমরা জানি বর্তমান সরকার সামান্য হলেও একটু সীমাবদ্ধতা আছে, কিন্তু আসলে আপনাদের দেশ জাতীয় উন্নয়নের স্বার্থে আপনার শিক্ষাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। আর এই যদি পার দিতে না পারেন, তাহলে দেশ জাতি কিভাবে উন্নত হবে? আপনার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট রাখার জন্য আমি আহ্বান করছি। আর আমরা ক্যালকুলেশন করেছি, বহুত আগে আমরা বলেছি বিভিন্ন পার্টির মাধ্যমে, বিভিন্ন দলের মাধ্যমে, আসলে খুব একটা ডিফারেন্স থাকে না। প্রতিষ্ঠান এবং বিভিন্ন আর্থিক যদি আমরা তাদেরকে সহায়তা করি, জাতীয়করণ করে কোনো প্রতিবন্ধকতা থাকে না। তাহলে আমি অতি বিলম্বে আবেদন করছি যেন শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করলে নিঃসন্দেহে শিক্ষার মান উন্নত হবে, দেশ উন্নত হবে, শিক্ষক সমাজ নিশ্চিন্তে পাঠদানে ফিরে যেতে পারবেন। আমরা শুধু একদিনের জন্য আজকে মহাসমাবেশ করেছিলাম। আজকে যদি আমাদের কাঙ্ক্ষিত ফল না আসে, তাহলে আমরা পুরো সমাজ, শিক্ষক সোসাইটি কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেব। আমরা সবাই কর্মস্থলে ফিরে যাচ্ছি, আর আগামী মাসে আমরা কঠোর আন্দোলনের দিতে বাধ্য থাকবো।